মনে যদি ইচ্ছে শক্তি আর ভালোবাসা থাকে তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। কোনো কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না। আজকে আমি দেখাবো আমার সবজি বাগান। এই সবজি বাগান থেকে আমার সারা বছরের সবজির চাহিদা এভাবেই মিটে যায়। আর আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরও কিন্তু কিছুটা মিটে যায়। চলুন তাহলে আমার সবজি বাগানটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই তো প্রথমে লাগিয়েছি টমেটো গাছ, আর সেখানে কিন্তু টমেটো ধরেছে। আর এই যে এখানে ফুলকপি গাছ লাগিয়েছি টমেটো গাছের পাশেই। ফুলকপি গাছগুলো লাগিয়েছি সারিবদ্ধভাবে। এখানে 3-4টি লাইন ধরে ফুলকপি গাছ লাগিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু অনেক ফুলকপি খেয়েছি, আর এখনও মাশাআল্লাহ ফুলকপি আছে অনেক। আর এই যে ফুলকপির পাশেই লাগিয়েছি ব্রোকলিও লাগিয়েছি, 3-4টা লাইন ধরে লাগিয়েছি। এই তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ব্রোকলি হয়েছে। এখান থেকেও কিন্তু অনেক ব্রোকলি আমরা খেয়েছি যেগুলো আগে বড় হয়ে গিয়েছে। এগুলোর ভিতরে কিন্তু লাল শাক, মূলা শাক আর হচ্ছে পালং শাক, ধনিয়া পাতা এগুলো লাগিয়েছি। অনেকগুলো খেয়েছি আর এখনও কিন্তু আছে। আর এই ব্রোকলির পাশেই লাগিয়েছি ওলকপি, কেউ গোলকপি বলে, কেউ বা শালগম বলে, যে যেটাই বলে। এই যে এটাও কিন্তু সারিবদ্ধভাবে লাগিয়েছি। একটাও 3-4টা লাইন ধরেই লাগিয়েছি। এরকম সারিবদ্ধভাবে যদি লাগানো যায় তাহলে ফলনটাও ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আসলে এই সবজি বাগানটা থাকার কারণে কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। এই সবজি বাগানের থেকে আমি সারা বছর সবজি খেতে পারি। আমার সবজি কেনার জন্য যে টাকাটা খরচ হতো সেটা কিন্তু আর খরচ হয় না। আর এই পাশে পাতাকপি লাগিয়েছি, এখানে কিন্তু অনেক পাতাকপি হচ্ছে। আর এই পাতাকপির পাশেই লাগিয়েছি মূলা। এখান থেকে কিন্তু অনেক মূলা শাক খেয়েছি আর এখন মূলা খাচ্ছি। আর যখন বাজার থেকে মূলা কিনে আনা হয় তখন কিন্তু সেই মূলাটা গন্ধ লাগে, আর এখানে যখন ফ্রেশ মূলা নিয়ে খাই তখন কিন্তু আর কোনো গন্ধ লাগে না, তেও খুব মজা লাগে। আর এই যে এই লাইনের অবশেষে কিন্তু লাগিয়েছি কচু গাছ। এই কচু গাছ থেকে কিন্তু অনেক লতি খেয়েছি আর এখন কচু হচ্ছে। আমার সবজি বাগানের যেহেতু মাঝখান থেকে আমি রাস্তাটা নিয়েছি, আর এটা হলো রাস্তার অপর পাশে। ওই পাশে সবজিগুলো খেতে খেতে এই পাশে সবজিগুলো কিন্তু বড় হয়ে যাবে। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে লাগালে কিন্তু সারা বছর খাওয়া যায়। আর এখানে কিন্তু সব রকমের সবজি লাগিয়েছি। আর ওই পাশে কিন্তু লাউ শাক আর লাউ আছে, ওখানে কিন্তু অনেক পরিমাণে লাউ হয়েছে। আর এই যে এগুলো কিন্তু আলু লাগিয়েছি। এই আলুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা কিন্তু অনেক পছন্দ করেছিলেন। আমার অনেক আপু আর ভাইয়ারা আমার সবজি বাগানটা দেখতে চেয়েছিলেন, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। এপাশে গোল আলু লাগিয়েছি আর ওই পাশে হলো মিষ্টি আলু আছে। আর কিছু সরিষা গাছও লাগিয়েছি শাক খাওয়ার জন্য। এখান থেকে অনেক শাক খেয়েছি আর এখন সরিষা হচ্ছে, সেগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব আমি যেন সারা বছর সরিষা খেতে পারি। ওপাশে মিষ্টি আলু লাগিয়েছি। আর এই যে বরবটি গাছ, এই বরবটি গাছ থেকে কিন্তু অনেক বরবটি খেয়েছি, এখনো হচ্ছে বরবটি। আর এই যেখানে কিন্তু অনেক ধনেপাতা আছে। আর এখানে যে পেঁয়াজ গাছ লাগিয়েছি, এই যে দেখেন পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাগানে যাওয়া আসার জন্য যে পথটা রেখেছি এই পথের দুই পাশেই পেঁয়াজ গাছ লাগিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ গাছের মাঝে মাঝে মরিচ গাছ লাগিয়ে দিয়েছি, কারণ কিছুদিন পরে যখন পেঁয়াজ গাছগুলো তুলে ফেলা হবে তখন মরিচ গাছগুলো বড় হয়ে মরিচ দেওয়া শুরু করবে। এই যে দেখেন মরিচ গাছগুলো। আসলে এভাবে যদি একটু গুছিয়ে লাগানো যায় অল্প জায়গাতেই কিন্তু অনেক শাকসবজি লাগানো যায়। আর এই যে এখানে বেগুন গাছ আছে, বেগুন গাছে বেগুনও হয়েছে। কিছুদিন পর পর কিন্তু আমি অনেক বেগুন তুলতে পারি। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। আর এই যে এটা কিন্তু লাউ গাছ, এই লাউ গাছটা কিন্তু আমি ফেলে রেখেছিলাম, ফেলে রাখা গাছ থেকেও কিন্তু 3-4টা লাউ খেয়েছি। আর এই যে এখানে আখ গাছ লাগিয়েছি, এটা হচ্ছে চায়না আখ গাছ। আর এই যে সরিষা গাছ, কিছুদিন পরেই কিন্তু সরিষা আসবে, এখনো অনেক জায়গায় সরিষা হয়ে গেছে প্রায়।
আর এই যে টমেটো গাছগুলো কিন্তু সুন্দর করে বেঁধে দিয়েছি। টমেটো যখন ধরবে তখন আর ভেঙে পড়ার ভয় থাকবে না। আর এই হচ্ছে লাউ গাছ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাউ হয়েছে। আসলে এত সুন্দর দৃশ্য দেখেই খুব ভালো লাগে। ওই যে বললাম না, যদি ইচ্ছে শক্তি আর ভালোবাসা থাকে তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। এই যে আপনাদের ভাইয়া, সে চাকরির পাশাপাশি এই কাজগুলো করে। আসলে অফিস ছুটির পরে বাইরে চায়ের দোকানে আড্ডা না দিয়ে বা গল্প না করে বা ঘোরাঘুরি না করে সে কিন্তু বাকি সময়টা এখানেই ব্যয় করে। এটাই তার ভালোবাসা। সে গাছের সাথে কথা বলতে ভালোবাসে, গাছের সাথে মিশে যেতে ভালোবাসে। আর এই যে দেখেন, তার কথা শুনে তার গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। মনে হয় কি গাছগুলো যেন তার সব কথা শোনে। আর এই যে আজকে কিন্তু অনেক লাউ কেটে নিচ্ছে, কারণ মাশাআল্লাহ অনেক লাউ হয়েছে। আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে দেব। আল্লাহর রহমতে যেহেতু আমার বাগানে এত সুন্দর ফলন এসেছে, আমি সবাইকে দিয়ে তারপরে খাবো। আর সবাইকে দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আর এই যে আপনাদের ভাইয়া কতগুলো লাউ কেটে নিয়ে আসতেছে। এই তো দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু 3-4 রকমের লাউ আছে। আর এই যে এখন কেটে নিচ্ছে ওলকপি, যেগুলো বড় হয়েছে সেগুলো বেছে বেছে কেটে নিচ্ছে, তুলে নিচ্ছে। এই তো কপি তোলা হয়ে গেছে। এখন দেখতেছে কোন মূলাগুলো বড় হয়ে গেছে, সেগুলোও তুলে নিচ্ছে। আর এই যে ব্রোকলিও কেটে নিচ্ছে। এই ব্রোকলিতে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। আর বিশেষজ্ঞরা তো ব্রোকলিকে পুষ্টির বোমা বলে। আর ব্রোকলি কাটার পরে আমরা ফুলকপি কেটে নিচ্ছি। আমার এই সবজি বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই সবজি বাগানটা আর কীরকম হলে ভালো হতো আর কিভাবে লাগালে ভালো হতো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আপনাদেরকে তো এতক্ষণ আমি ঘুরে ঘুরে দেখালাম। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমি রেখে যাব। আমার এই সবজি বাগানে আমি কত ধরনের সবজি লাগিয়েছি সেটা কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি ধনিয়া পাতা তুলতে তুলতে সবার কাছ থেকে বিদায় নিব। আর আপনারা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।